সৃষ্টিকর্তার নামে শুরু করছি আপনাদের ফরেক্সের জন্য বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টোটাল ক্লাসের ডিটেলস। আমাদেরকে ফরেক্স ট্রেড করতে হলে জানতে হবে প্রথমে ফরেক্স আসলে কি। ফরেক্স হচ্ছে পৃথিবীর একমাত্র রেগুলেটেড অনলাইন বেসড কারেন্সি এবং স্টক মার্কেট। কারেন্সি এবং স্টক মার্কেট অর্থাৎ আপনি ফরেক্স মার্কেটে অনলাইন বেসড সফটওয়্যারের মাধ্যমে ইলেকট্রনিক কারেন্সি, শেয়ার বা স্টক এবং অন্যান্য ভার্চুয়াল প্রোডাক্ট বাই সেল করতে পারবেন। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে বড় স্টক মার্কেট, যেখানে আপনার গড়ে প্রতিদিন 5 থেকে 7 ট্রিলিয়ন মার্কিন ডলার ট্রানজেকশন হয়। আপনি চিন্তা করতে পারছেন? 5 থেকে 7 ট্রিলিয়ন মার্কিন ডলার। 1 ট্রিলিয়ন মানে 1 লক্ষ কোটি ডলার। পৃথিবীর সমস্ত স্টক মার্কেটকে একসাথে করলেও ফরেক্স মার্কেটের ট্রানজেকশনের সমান হতে পারবে না। ওকে, তাহলে মূলত আমাদেরকে বুঝতে হবে যে এই মার্কেটে বাই সেল কিভাবে করে, মার্কেটটা কিভাবে ডিজাইন করা, কখন বাই কখন সেল করতে হয় ইত্যাদি বিষয়গুলো। তো এর জন্য বেসিক একটা এলাবোরেট নলেজ আপনাদেরকে নিতে হবে। বেসিক নলেজটা খুব বেশি কঠিন না, কিন্তু একটু ডিটেলস। আমাদের ট্রেডারদের অধিকাংশ ট্রেডারের যে প্রবলেমটা হয় যে আমরা সাধারণত মার্কেটে ট্রেড করি, বেসিক বুঝি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কোথা থেকে কিনতে হবে বা কোথা থেকে কোথায় সেল করতে হবে, অর্থাৎ লং পজিশন এবং শর্ট পজিশন কোথায় নিতে হবে, কোথায় প্রফিট নিয়ে বের হয়ে যেতে হবে এবং কোথা থেকে আমাদেরকে কোথায় স্টপ লসটাকে প্লেস করতে হবে। তো সেটা হচ্ছে আমাদের মূলত অ্যাডভান্সের পার্ট। তো বেসিকের প্রথম পার্ট হচ্ছে আমরা ফরেক্স কি, ফরেক্স কিভাবে ডিজাইন করা হয়, কিভাবে ট্রেড করবেন, ব্রোকারেজ কি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে। তো প্রথমে আমি বলেই রেখেছি যে ফরেক্স হচ্ছে অনলাইন বেসড পৃথিবীর একমাত্র বা বৃহত্তম স্টক মার্কেট। ফরেক্সের ফুল মিনিংটা হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, সেটাকে শর্টে বলা হয় ফরেক্স, FOREX, বাট এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। তো এক সময় যখন ফরেক্স মার্কেটের জন্ম হয় তখন সাধারণত কারেন্সি ট্রানজাকশন করা হতো। এখন কারেন্সির সাথে আপনার ভার্চুয়াল গোল্ড, ক্রিপ্টোকারেন্সি, কমোডিটিস, বিভিন্ন বড় বড় শেয়ার, ইন্ডেক্স, এগুলোও ট্রেড করা হয়, যেগুলো হয়তো একসময় ছিল না, বাট এখন এগুলো বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে শুরু করে মার্কেট আপনাকে অপরচুনিটিস দিচ্ছে ট্রেড করার জন্য। তো এখানে ফরেক্স মার্কেটকে যেভাবে ডিজাইন করা হয়, ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার থাকে। কারেন্সি পেয়ার, দুইটা কারেন্সি অ্যাডজাস্ট করে একটা পেয়ার তৈরি করা হয়। যেমন আমি এখন আপনাদের সামনে যে পেয়ারটায় আছি সেটার নাম হচ্ছে, এখানে দেখতে পারবেন, EUR USD। EUR অর্থাৎ ইউরো, একটা কারেন্সির প্রথম 3টা লেটার নিয়ে EUR, ইউরো পুরো বানানটা হয়তো EURO, ওটাকে বাদ দিয়ে জাস্ট প্রথম 3টা লেটার নেওয়া হয়েছে। এবং পরেরটা হচ্ছে ইউএসডি। ইউএসডি আপনারা সবাই জানেন, ইউনাইটেড স্টেটস ডলার। তাহলে আমরা যে পেয়ারটা পাইলাম সেটা হচ্ছে ইউরো ইউএসডি। এই ইউরো ইউএসডি পেয়ারের আপ ডাউনের ইন্ডেক্স হচ্ছে এটা। প্রথমে দেখেন, আপনাদের আমার মাউসকে খেয়াল করেন, এখানে আছে ইউরো, প্রথমটাকে বলা হয় বেস কারেন্সি এবং দ্বিতীয়টাকে বলা হয় কোড কারেন্সি। আমি যদি আরেকটা পেয়ারে যাই, জিবিপি ইউএসডি, এখানেও দেখেন বেস কারেন্সি হচ্ছে জিবিপি, মানে গ্রেট ব্রিটিশ পাউন্ড ভার্সেস ইউএস ডলার। ওকে, তো আমি ইউএসডি, এরকম অসংখ্য পেয়ার আপনি এখানে ট্রেড করার জন্য সুযোগ পাবেন।
আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি বা যেখানে মার্কেটটাকে দেখতেছি, এটা হচ্ছে ট্রেডিং ভিউ, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সফটওয়্যার অ্যানালাইসিস করার জন্য। এখানে ট্রেডিং ভিউর মধ্যে আপনি অনেক টুল পাবেন, যেগুলো আস্তে আস্তে অ্যাডভান্স ক্লাস আপনি কিভাবে ইউজ করে সেগুলো জানতে পারবেন। এখানে অনেক টুল আছে, প্রচুর টুলস আছে। সবগুলো টুলস আমাদের প্রয়োজন পড়বেও না। আমরা মূলত মার্কেটকে প্রেডিক্ট করব একটা সময় নেকেড চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনাদের এত টুল ব্যবহারের প্রয়োজন নাই, বাট আমাদেরকে এই সফটওয়্যারটাকে চিনে রাখতে হবে, বা এটা সফটওয়্যার বা ওয়েবসাইট। আমি সরাসরি ওয়েবসাইটে আছি। আপনি চাইলে ট্রেডিং ভিউয়ের সফটওয়্যারটাও ফোনে প্লে স্টোর থেকে, কিংবা আপনার যারা আইফোন ইউজ করেন অ্যাপল স্টোর থেকে ট্রেডিং ভিউয়ের সফটওয়্যার পেয়ে যাবেন অ্যানালাইসিস করার জন্য। আর যদি পিসিতে হয়, পিসির জন্য আপনার সফটওয়্যার আছে, এবং আপনি চাইলে সরাসরি ওয়েবসাইটে আমার মতো ওয়েবসাইটে মাধ্যমে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, এখন আসি ইউরো ইউএসডি বেস কারেন্সি ভার্সেস কোড কারেন্সি প্রাইসের কম্বিনেশন, এই ইন্ডেক্সটা। ওকে, এখন এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন, এই প্রাইসটা 1.07879, প্রাইসটা কিন্তু আপ ডাউন করতেছে। একটু খেয়াল করে দেখবেন যে প্রাইস আপ ডাউন করতেছে। এই প্রাইসটার মানে হচ্ছে 1 ইউরোর দাম, 1 ইউরো অর্থাৎ বেস কারেন্সির প্রাইসটা আপনাকে দেখাই হচ্ছে বেস কারেন্সির প্রাইস হিসেবে। বেস কারেন্সি এখানে আছে ইউরো, তাহলে 1 ইউরোর দাম হচ্ছে 1.07879 ডলার। খুবই সিম্পল। প্রাইসটা, এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন, এটা বেস কারেন্সির প্রাইস কার এগেনস্টে? কোড কারেন্সির এগেনস্টে। অর্থাৎ 1 ইউরোর দাম এত মার্কিন ডলার। খুবই সিম্পল। অন্য পেয়ারে গেলেও একইভাবে দেখবেন যে যে প্রাইসগুলো দেখতেছেন, এবং সেই প্রাইসগুলো সবগুলোই বেস কারেন্সি প্রাইস কোড কারেন্সির এগেনস্টে। কথা হচ্ছে এই প্রাইসটাতেই কিন্তু সারা পৃথিবীতে এই মুহূর্তে, আমি যে মুহূর্তে আপনাদের ক্লাসটা রেকর্ডিং করতেছি, এই প্রাইসে সারা পৃথিবীতে 1 ইউরো 1.07 ডলারের এগেনস্টে ট্রানজেকশন হচ্ছে। ট্রানজেকশন গুলো কোথায় হয়? ট্রানজেকশন গুলো হয়, আমরা যেরকম ডলার বা টাকা ট্রানজেকশন করি, বিভিন্ন মানি এক্সচেঞ্জ অফিস, ব্যাংক, বা বিভিন্ন এক্সচেঞ্জ মাধ্যমে যে লিগ্যাল প্রাইস যেটা, সেটা হচ্ছে এটা। এখন আপনি যদি ইউরো নিয়ে ইউএসএ তে যে ডলারে কনভার্ট করতে চান, বা পৃথিবীর যে কোনো জায়গায় ইউরোকে যদি ডলারে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে সারা পৃথিবীর সমস্ত স্থানে যেখানে ইউরোকে ডলারে কনভার্ট করতে পারবেন, এই প্রাইসই আপনাকে দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আপনার সারা পৃথিবীতে ইউনিক প্রাইস, যেখানে মার্কেট চলতেছে, আপ ডাউন করতেছে। অর্থাৎ আমরা যখন লেনদেন করি টাকা ভার্সেস ডলার, প্রতি মুহূর্তে 1 পয়সা 2 পয়সা আপ ডাউন করে, এটাও সেই সেম আপ ডাউন। ওকে, খুবই সিম্পল। তাহলে আমরা যেটা জানলাম যে বেস কারেন্সি, কোড কারেন্সি, বেস কারেন্সি প্রাইস কোড কারেন্সির এগেনস্টে। এখন এরপর আমরা জানবো যে এই ইন্ডেক্সটা আসলে যখন ফল করতেছে, তখন কি অ্যাকচুয়ালি মার্কেট ফল করতেছে? আমরা যেমন ধরেন শেয়ার মার্কেট দেখি, বাংলাদেশের শেয়ার মার্কেট বা পৃথিবীর বিভিন্ন শেয়ার মার্কেট যেটা আমরা দেখি, সেখানে দেখি হচ্ছে মার্কেট যদি ফল করে তাহলে আমাদের শেয়ারে লস হয়। যখন মার্কেট আপ হবে তখনই আমরা শেয়ারে প্রফিট করতে পারবো। ফরেক্স মার্কেটের বিষয়টা সেরকম না। ফরেক্স মার্কেট ভিন্নভাবে ডিজাইন করা। আমি আবারও বলতেছি যে ফরেক্স মার্কেট ভিন্নভাবে ডিজাইন করা। এখানে মার্কেট ফল করলেও আপনি লাভ করতে পারবেন, আপ হলেও আপনি লাভ করতে পারবেন। বাট বিষয়টা হচ্ছে ডিপেন্ড করবে আপনি বেস কারেন্সি কিনতেছেন না কোড কারেন্সি কিনতেছেন। ফর এক্সাম্পল, আপনি যদি বেস কারেন্সি, বা আমি এই চার্ট দিয়ে আপনাদেরকে বোঝাই যে এখানে ইউরো ইউএসডি আছে, আপনি যদি বেস কারেন্সি
কিনেন কোড কারেন্সির এগেনস্টে, তাহলে মার্কেট যত উঠবে আপনি তত প্রফিট করবেন। আর যদি আপনি কোড কারেন্সি কিনেন বেস কারেন্সির এগেনস্টে, তাহলে মার্কেট যত ফল করবে আপনি তত প্রফিট করবেন। কিন্তু যদি আপনি বেস কারেন্সি কিনে ফেলেন কোড কারেন্সির এগেনস্টে, তাহলে মার্কেট যত ফল করবে আপনি তত লস করবেন। যদি আপনি এখানে বা এখানে যেখান থেকে মার্কেটটা আপ হচ্ছে, আপনি যদি এখানে কোড কারেন্সি কিনে ফেলেন বেস কারেন্সির এগেনস্টে, তাহলে মার্কেট যত আপ হবে আপনি তত লস করবেন। আমাদের দেশীয় মার্কেটগুলোই বা স্টক, আমাদের দেশের শেয়ার মার্কেটগুলো যেটা হয় যে আমাদের মার্কেট যত আপ হয় তত আমরা প্রফিট করি, কিন্তু এখানে নিয়মটা ভিন্ন। আপনি যদি বেস কারেন্সি না কিনে কোড কারেন্সি কিনে ফেলেন, তাহলে মার্কেট হাজার আপ হলেও আপনি লাভ করতে পারবেন না, আপনি লসে থাকবেন। আপনাকে বুঝতে হবে যে মার্কেট কখন আপ হবে কখন ডাউন হবে। যখন আপ হবে তখন আপনাকে বেস কারেন্সি কিনতে হবে, তাহলে যত আপ হবে আপনি তত প্রফিট করবেন। মার্কেট যখন ফল করবে, আপনি যখন ওই পজিশনটা বুঝতে পারবেন, তখন আপনাকে কোড কারেন্সি কিনতে হবে, তাহলে মার্কেট যত ফল করবে আপনি তত প্রফিট করবেন। এইভাবে ডিজাইন করা। দ্যাটস ওয়াই আমরা মার্কেটকে এখানে সাময়িকভাবে ফল করা দেখলেও এটা আসলে কোনো মার্কেট ক্র্যাশ না, এটা কারেন্সির ফাইট। তাহলে মার্কেট কখন ফল করে আর কখন আপ হয়, যেহেতু কারেন্সির ফাইট, একটা কারেন্সি স্ট্রেংথ ডিপেন্ড করে ওই দেশের ইকোনমিক্যাল রিসেন্ট ইকোনমিক্যাল কন্ডিশনের উপরে, ট্রানজেকশনের উপরে, ডিমান্ডের উপরে। কোনো কারণে যদি আমার দেখি যে ইকোনমিক্যাল কারণে হোক বা কোনো কারণে বা ডিমান্ড সাপ্লাইয়ের কারণেই হোক, বেস কারেন্সির এগেনস্টে কোড কারেন্সি স্ট্রং হয়ে যাচ্ছে, অর্থাৎ ডলার স্ট্রং হয়ে যাচ্ছে, তাহলে আপনি ডলার কিনবেন, কখনোই ইউরো কিনবেন না, অর্থাৎ কোড কারেন্সি কিনবেন, বেস কারেন্সি কিনবেন না। তাহলে মার্কেট যখন আপনি বুঝে যাবেন অ্যানালাইসিস করে যে না এই মুহূর্তে আপনার ইউএস ডলার স্ট্রং হবে ইউরোর এগেনস্টে, তখন আপনার কিন্তু নিচের যে অপশনটা, অর্থাৎ যত নিচে আসবে তত প্রফিট করা যায়, যেটা দেখালাম, যেটা বললাম, সেটা আপনি নেক্সট ক্লাস ল্যাবরেটরি পাবেন যে এই অপশনটাকে কি বলা হয়। যত নিচে আসবে তত আপনি প্রফিট করবেন। যদি আপনি সেই অপশনে কিনেন, অর্থাৎ ইউএস ডলার কিনেন, তাহলে আপনার মার্কেট নিচে আসা শুরু করলে আপনি প্রফিট করা শুরু করবেন। আপনাকে এখানে অ্যানালাইসিস করা শিখতে হবে যে কোন সময় কোনটা স্ট্রং হবে। তাহলে আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেটা জানি যে বাংলাদেশের টাকার মান কমে যাচ্ছে ডলারের এগেনস্টে। যখন ডলারের বিপরীতে বাংলাদেশের টাকার মান কমে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, বাংলাদেশের টাকাটা দুর্বল হচ্ছে, ডলার স্ট্রং হচ্ছে, ফলে আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে। এখানেও তাই, আপনার ট্রানজেকশন হচ্ছে ইউরো এবং ইউএসডির মধ্যে। কোনো কারণে যদি আমরা বুঝতে পারি যে এখানে ইউএসডি স্ট্রং হয়ে যাবে, ইউএসডি স্ট্রং হবে, তখন আমরা যখন ইউএসডির পক্ষে ট্রেড ওপেন করব, তখন মার্কেট যত ফল করবে, অর্থাৎ ফল এখানে সেই ফল না, এই ফলের মানে হচ্ছে আপনার ইউএসডির ইন্ডেক্স, ইউএসডি স্ট্রং হচ্ছে। যেহেতু এটা দুইটা কারেন্সি ডিজাইন করা, সুতরাং এই ফল করা মানে হচ্ছে আপনার এর ইন্ডেক্স, অর্থাৎ ইউএস ডলারের ইন্ডেক্স স্ট্রং হচ্ছে, অর্থাৎ বিপরীতটা চিন্তা করবেন যে আলটিমেটলি ইউএস ডলারের ইন্ডেক্সটা আপ হচ্ছে, কিন্তু যেহেতু এখানে বেস কারেন্সি এবং কোড কারেন্সির সমন্বয়ে ইন্ডেক্সটা তৈরি, সুতরাং ডান পাশের কারেন্সি স্ট্রং হওয়া শুরু করলে মার্কেট ফল করবে। এই ফল সেই ফল নয়, এই ফলটা হচ্ছে আরেকটা কারেন্সি স্ট্রং হচ্ছে। যখন ডলারের স্ট্রেংথ এখানে শেষ হয়ে যাচ্ছে, ডলারের স্ট্রেংথ শেষ হওয়ার পরপরই যখন ইউরোর স্ট্রেংথ বেড়ে যাবে, অর্থাৎ আপনি বুঝতে পারেন যে ইউরো এবার স্ট্রং হওয়া শুরু করবে, তখন আপনাকে ডলারের প্রফিট ছেড়ে দিয়ে ইউরো কিনতে হবে। তাহলে মার্কেট যত স্ট্রং হবে, অর্থাৎ আপ হয়ে যাওয়া মানে ইউরোর ইন্ডেক্স বা ইউরোর ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স আপ হচ্ছে, ফল করা মানে কোড কারেন্সি বা ইউএস ডলারের ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স আপ হচ্ছে, আর আপ হওয়া মানে বেস কারেন্সির
ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স আপ হচ্ছে, কিন্তু কোড কারেন্সির ইন্ডেক্স কিন্তু ফল ফল করতেছে। তো তখন আপনি ইউরো কিনলে যত মার্কেট আপ হবে তখন আপনি প্রফিট করতে থাকবেন। এভাবে মার্কেটটাকে ডিজাইন করা। ওকে, এবার আসি মার্কেটের পরবর্তী পার্ট, যে মার্কেটের পার্টগুলোর মধ্যে আছে হচ্ছে পিপস অ্যান্ড পিপেটস। তো আপনাদেরকে যেটা বোঝানো হলো এখানে ফরেক্স কি, বেস কারেন্সি, কোড কারেন্সি অনুযায়ী ফরেক্সকে কিভাবে ডিজাইন করা হয়। ওকে, আর এর সাথে তো বলে দিলাম যে ফরেক্স হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় আপডেটেড স্টক মার্কেট। আচ্ছা, পেয়ার অনুযায়ী কারেন্সি প্রাইস কিভাবে দেখা হয় এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়েছে। এবার আসবো আমাদের পরবর্তী পয়েন্ট, পিপস অ্যান্ড পিপেটস এর ডিটেলস বিষয়।